একটা কথা বলবো, চিরাগকে ঠিক কাজী সত্যি সত্যি তোর ছেলের অন্নপ্রাশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো নীলসোনার গায়ে হলুদ আর স্নান করা, আর আজকের ব্লগে তোমরা দেখতে পাবে নীলসোনার মামার সাথে ভাত খাওয়া। আমাদের নিয়মে মানে অন্নপ্রাশনে পায়েস খাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু মহাপ্রসাদ খাওয়াটা। মানে পায়েস তো অবশ্যই খেতেই হয়, মামার হাতে পায়েসও খাবে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মহাপ্রসাদ খাওয়াটা। ওই মহাপ্রসাদ খাওয়ানোর একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে বাচ্চাকে স্নান করিয়ে নিয়ে আগে মহাপ্রসাদটা খাইয়ে দিতে হয়। রোজ কিন্তু আমাদের নীলসোনা স্নান করার পরে ঘুমিয়ে পড়ে, আর এখন যে সময়টা, এই সময়টাতেই কিন্তু ও ঘুমায়। আর আজকেও সেইটাই হয়েছে, মানে স্নান করার পরে ওর খুবই ঘুম পেয়ে গেছে, কিন্তু যেহেতু সময় পেরিয়ে যাচ্ছিল আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপ্রসাদটা খাওয়াতে হয়, তাই নীলসোনাকে কিন্তু আর একটুখানি ঘুমানোর মানে কোনো সুযোগ দেওয়া হয়নি। ওকে একেবারে তাড়াহুড়ো করে নিয়ে চলে আসা হয়েছিল যাতে ওকে প্রসাদটা খাইয়ে দেওয়া যেতে পারে। এই মহাপ্রসাদটাও কিন্তু ওর মামার হাতেই খাবে। আর যেহেতু আমাদের বংশের ঠাকুর বেদি আছে, তো ওই ঠাকুর বেদিতেই মানে আমাদের বংশে যতজনের অন্নপ্রাশন হয় সবাইকেই মহাপ্রসাদ ওই ঠাকুর বেদিতে এসেই খেতে হয়। তো নীলসোনাকেও এখন ওই জন্য ঠাকুর বেদিতে নিয়ে চলে আসা হয়েছে সবাই মিলে। আর এখানে কিন্তু আমি আসিনি। অনেকের এরকম নিয়ম থাকে যে অন্নপ্রাশনের দিনে বাচ্চার মাকে বাচ্চার স্নান করানো দেখতে নেই, ভাত খাওয়ানো দেখতে নেই। আমাদেরও এরকম নিয়ম আছে, তবে ভাত খাওয়ানো, স্নান করানো এইসবের থেকেও যেটা বেশি মানা হয় সেটা হলো বাচ্চাকে মহাপ্রসাদ খাওয়ানোর সময় মাকে সেটা দেখতে নেই। তো যেহেতু এখন নীলসোনাকে ওর মামু মহাপ্রসাদ খাওয়াচ্ছিল, তাই আমি তো যাইনি। আর ওইখানে এই অবস্থা যে নীলসোনা একদম ঘুমিয়ে পড়ছিল। তো কিছু করার নেই, ওকে ওই জন্য একটু জাগিয়ে জাগিয়ে যা হোক করে ওর মামু মহাপ্রসাদ খাইয়ে দিচ্ছিল। এছাড়াও আমাদের বাড়ি থেকে বাবা ভোলেনাথের প্রসাদ আনা হয়েছিল, মানে আমার মা এনেছিল, ওই প্রসাদটাও ওকে খাওয়ানো হয়েছে। নীলসোনার বেলা এমন একটা নিয়ম ছিল যে যাদের রবিবারে অন্নপ্রাশন হয় তাদের মুখ ডাবের জল দিয়ে মুখ ধোয়াতে হয়। তো ওর মুখও ধোয়ানো হয়েছিল ডাবের জল দিয়ে, তবে যেহেতু ও ঘুমিয়ে পড়ছিল তাই সবটাই ওই নিয়ম রক্ষার্থে মানে নামমাত্র করা হচ্ছিল। আর এরপরে ওর চিরাগ কাকাই একটুখানি ওকে কোলে নিয়ে বাইরের দিকে নিয়ে গিয়ে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছিল, কারণ এরপরে আরেকটা ইন্টারেস্টিং রিচুয়াল আছে। তবে এতে কোনো কাজ হয়নি, মানে কিছুতেই ওর ঘুম আর ছাড়ছিল না। আর রিচুয়ালটা কি তোমরা বুঝতেই পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো আশা করছি তোমরা বুঝতেই পারলে যে রিচুয়ালটা আসলে কি। নীলকে আসলে পেন না হলে টাকা কিছু একটা তুলতে হবে, মানে ওর কিসে ইন্টারেস্ট এইরকম ব্যাপার। নীলের মামু আবার অনেক আশা করে নীলকে একটা রূপোর পেন দিয়েছে, যে যদি নীল পেন তোলে সেই আশাতে। কিন্তু বেচারা নীলসোনা তো ঘুমাতেই ব্যস্ত, মানে ওর এতই ঘুম পাচ্ছে যে ও এইসবে কোনো মানে ওর মন নেই। জোর করেই এক প্রকার ওর হাতে পেনটা দিয়ে ওকে দিয়ে জোর করেই লিখিয়ে দেওয়া হয়েছে। আর সেটা দেখে তো মানে সবারই একটু হাসাহাসি ব্যাপার, কিন্তু বেচারা নীলসোনার কষ্ট হচ্ছিল এটা ভেবে এখন আমারই খুব মানে খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো এবার চলে এলাম নীলসোনার খাওয়া দাওয়ার পর্বে। আর ওখানে তো শেষের দিকে দেখতেই পেলে নীলসোনা একদম ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে এনে শুইয়ে দেওয়া হলো। আর এখন ওর খাওয়া দাওয়ার জায়গাটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে আমি নিজে হাতেই এটা সাজাচ্ছিলাম। আর এখনও কিন্তু সব খাবারগুলো এখানে এসে পৌঁছায়নি। যে খাবারগুলো আগে তুলে রাখার, মানে চাটনি, মিষ্টি, পায়েস সব থেকে প্রথমে তুলতে হয়, মানে সবাইকে দেওয়ার আগে সবার প্রথমে পায়েসটা ওর জন্যই তুলে রাখা হয়েছিল। সেই সমস্তগুলো এখানে ছিল, ওগুলো দিয়ে সাজা
সাজাচ্ছিলাম। আর এই কেকটা আমি অর্ডার করেছিলাম নীলের জন্য। তো এই কেকটা এখানে ছিল, তো ওইগুলো দিয়েই এখন আমি মানে সাজানোটা স্টার্ট করেছি। খাবারগুলো এখনও আসেনি, খাবারগুলো কাকিমা আনতে গেছে। কিছুটা ফুল দিয়েও সাজানো শুরু করে দিয়েছি। তো এই যে কাকিমাও সব খাবার দাবার নিয়ে চলে এসেছে। না এটা এবার তুমি আগে ডাল একদম এদিকে ডাল তারপর শুক্তো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন ফাইনালি এবার খেতে এলাম। কি হয়েছে, কি খুঁজে পাসনি? কেউ দাঁড়ালি না? ঠিক হয়েছে, বেশ হয়েছে, আমরা খেয়ে উঠে বললাম। হ্যাঁ আমাকে বলে না স্ক্যাম, যাতে বেশি করে খাস। হ্যাঁ এই জন্যই মেনু কার্ড হয়নি। কেকটা আছে তো, রিপিট করো কথাটা। বেগুনিটা খুব মজমজ হয়েছে। আর কি দীর্ঘ পুজো হয় কিসব বলছিল একটা? ভালো করে সব রিভিউ দেবে, ঠিক আছে? কি দীর্ঘ পুজো তো মেয়েরা মেয়ের বরের করে, মেয়েরা হাজবেন্ডের পুজো করে। বল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর পুজো করতেন, বল। বলছি হাসতে হাসতে বিড়ি খাবি, কাঁচতে কাঁচতে মরে যাবি। আমি দুটো মাংস খেতে পাইনি, আমাকে তোরা কিছু বলবি? আঁচলে কি বেঁধে বলবে সেটা ব্যাপার। দর্শক কি তোকে ক্ষমা করবে? কত মানুষ না খেতে পেয়ে জানিস? ঠিক দেখি দেবরাজা পাবে কি আছে, ওটা ওখানে ফোকাস করো, ওখানে ফোকাস করো। আমি এটা পুরো ক্লিন করে উঠবো। ওইটুকু কি গাইস, মিষ্টিতে পিঁপড়ে, এই যে ফোকাস ফোকাস ফোকাস। কার কাছে বিচার চাইবি? মিষ্টিটা আনিয়েছে, ও জানতেই চায়। কটা খাবি তুই চিরাগ? মানে তুই কি ভাবলি আমার মিষ্টি চুরি করে নিয়েছে? কখন, তাও আবার কখন বল? যখন তোর ব্লগটা করছিলাম, মানে তোর দিকে দেখাচ্ছিলাম, তখন ও আমার মিষ্টি কখন খেয়ে নিয়েছে আমার চাপাতি বাবা। ফিরে বেরোতে হবে। ঠিক আছে, এটা কি গুণ আছে? না
আপনার টুথপেস্ট কিনুন না। হ্যাঁ আপনার টুথপেস্ট এই লবণ আছে, একটা কথা বলবো, চিরাগকে ঠিক কাজী ওটা স্টাইলটা দেখেনি, এটা আমাদের রোয়েদার ছিল। না না বলছি এই যে এখানে 100 টাকা আছে, একটা আইসক্রিম আছে, এটা তো ছেলেকে কেউ দিয়েছে। এই 100 টাকাটা তোকে ছেলেকে কেউ দিয়েছে, তো এটা কি মাসিদের? আমি তো বললাম যে তোরা কিনা খাবি। না এখন তো ভিডিওতে হাসি বেরোচ্ছে, তার আগে হাসি বেরোচ্ছিল না। আমি বলছিলাম 100 টাকায় কি হয় বল, কি কিনে খাবি? আচ্ছা ছেলের বাবাকে জিজ্ঞাসা করবো, বলছি এই 100 টাকাটা তোমার ছেলেকে কেউ দিয়েছে, এটা কি মাসিদের? হ্যাঁ মাসিরাই নিয়ে নেবে? মানে তোর বর এত ভালো এক্সপ্রেশন দিয়ে বললো, আর তুই কেন ওরকম করুণ করুণ এক্সপ্রেশন দিয়ে বলছিলিস? 100টা তো টাকা। সেটা আবার কি নিয়ে এসে গিফট কর আমাকে। কেন? মেসোর তো নয়, মাসিদের। কি গিফট করবি? মাসিরা হাসি মুখে দিয়ে দেয়। আচ্ছা আমরা যদি এখন তোমাদের জুতো নিয়ে পালিয়ে যাই দুজনের, ঘুমিয়ে পড়ে যে কত করে? আমরা যদি এখন তোমাদের দুজনের জুতো চুরি করি? আমি সারাদিন এমনি খালি পায়ে ঘুরছি, লোকে আমাকে বলছিল জুতো পর। বলছি কি নিশাদি, এই তোর পিঙ্কি দি, এখানে আয়, দেবরাজের পা দুটো ধরি, জুতোটা নিয়ে নি, ঠিক আছে? নতুন আইফোনটা তো কিনেছে, তাহলে শালিদের তো কিছু দেওয়া হয়নি। হ্যাঁ জুতোটা আজকেই না হয় নিয়ে নি, ভালো হবে না? ভালো হবে। কি দেবে চিন্তা ভাবনা করো তাড়াতাড়ি, তারপর জুতোটা নিয়ে নেবো। কি দেবো? 5000 টাকা। সত্যি সত্যি আজকে তোর ছেলের অন্নপ্রাশন, জুতো হাত দিস না তুই, আমার জুতোটা আমার পায়ে, ঠিক আছে? না না তুমি 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 পড়ছো কেন? তুমি 5000 টাকা দেবে বলেছো। এটা তো আমার নতুন জুতো নয় রে। হ্যাঁ এটাই নতুন, তুমি এটা সিলেদার্স থেকে কিনে এনেছো বিয়ে বাড়ির জন্য। আরে এটা পুরো আমি অফিস না বিশ্বাস করলাম, দাও দাও 5001 টাকা, তুমি তো বললে। টাকা আনিনি। ফোন পে ফোন পে ফোন পে ফোন পে ফোন পে যদি থাকে, আমি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি না। হ্যাঁ তাই নাকি? চুপ করো, তোমার বউ আসুক না, তারপরে খোঁজ খবরটা নিচ্ছি। তুমি কিন্তু ভিডিওতে বলেছো 5001 টাকা দেবে। হ্যাঁ ভিডিওতে কেন? আমি কোড পেপার নিয়ে আমি লিখে দিচ্ছি 5000 টাকা দেবো। কবে দেবে সেটা আমি লিখে দিচ্ছি। মানে কবে দেবে সেটা লিখবে না। তোরা ভেবে নে। এ বলছে আমি বাড়িতেই আছি, জুতো নিয়ে রেখে দে, আমার কোনো অসুবিধে নেই। তুমি না না আমি বলছি, তবু তো দেবরাজদা বললো 5001 টাকা, তুমি ক টাকা? কিসের জন্য? আরে বলে দে না 10000 টাকা। না না, আগে একবার জেনে নিতে হবে তো, তারপর অন্য কিছু বলে ও তো এক্সপ্লেইন করেছে। আরে যদি বিয়েটা সেইভাবে হতো, তাহলে ঘর আটকানো থেকে আরম্ভ করে তোমার এই জুতো চুরি করা থেকে আরম্ভ করে কত কি হতো। আমরা আর তোর লোক কই দলে? তো দলের লোক দুটো আছে, বাড়ি চলে গেছে এখন। একজন আমার বাড়ি চলে গেছে। হ্যাঁ বক্তব্য, তাহলে ক টাকা দিতে? আগে ছড়া বল। আতা গাছে তোতা পাখি ডালিম গাছ। ছড়াটা এখন মুখস্থ নেই, তাহলে দেখে আগে মুখস্থ করতে হবে। ঝগড়া করতে হবে, আগে জল মিষ্টি খাওয়াতে হবে, এই জল মিষ্টি নিয়ে দে, জলদি জলদি খাওয়াতে হবে, খোল ওইরকম করে নয় যে এরকম হবে জল, এ নাও জল খাও। না না জল খাও। গ্লাস চাই, তারপর হচ্ছে আরো কি করে এগুলো। তো আমাদের অনুষ্ঠান আজকে এই অবধি, সবাই বাড়ি চলে যাচ্ছে, আমি একটুখানি আগাতে যাচ্ছি। এই যে আমার সামনে আছে নিশাদি আর দেবরাজদা।